السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وآله وصحبه أجمعين. একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة حلت له الشفاعة كما رواه إمام مسلم في صحيح المسلم. اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. সম্মানিত মুফাসসির, সম্মানিত উলামায়ে কিরাম, সম্মানিত এলাকাবাসী, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত মাওলানা খাজা ওলিউল্লাহ সাহেব, ওয়াইজুল ইকরাম, মাওলানা কামালউদ্দিন চাঁদপুরি, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা গিয়াসউদ্দিন আমার বড় ভাই, মাওলানা নিসার আহমদ, মাওলানা হাফেজ হাসান আহমেদ ও মাওলানা আলমগীর হোসেন সাহেব সহ সমাজের গণ্যমান্য নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মী ভাইরা, উপস্থিত উলামায়ে কিরাম, আমার সামনে অবস্থানরত শ্রোতামণ্ডলী, সম্মানীয় সুধীমণ্ডলী, পর্দার আলের সম্মানিতা শ্রদ্ধেয়া শ্রবণরতা মা ও বোনেরা, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এত অসুস্থ যে মাহফিল যে আসবো সে সাহস করতেছিলাম না। দুপুরে জুমার নামাজ যখন পড়াইলাম তারপরও ভয় পাচ্ছিলাম আসবো কিনা। সিলেটে একটু লম্বা সফর দিয়েছিলাম, আজকে সকালে এত অসুস্থ আর এত ঘুম, এজন্য ওয়াজের শুরু ওয়াজ করবো না, কিছু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, যেভাবে ছাত্রদেরকে ক্লাসে পড়াই। আপনারা যদি মন দিয়ে আমাকে সমর্থন করেন এবং সহযোগিতা করেন তাইলে হয়তো বা কয়েকটি কথা বলা যাবে। আপনারা কি রাজি আছেন? আমরা কথা বলবো কোরআন থেকে ইনশাআল্লাহ। কোরআন কি? কোরআনের ব্যাপারে নুরুল আনোয়ারের লেখক বলছেন, আল কোরআন হুয়া কিতাবুল্লাহ, কোরআন হলো আল্লাহর কিতাব। এরপরে বলছেন আল মুনাজ্জাল আলার রাসূল, নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, রিভিলড আপন আওয়ার লিডার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো কোরআনের সংজ্ঞা। তিনি সংজ্ঞা আরো যোগ করেছেন, আল মুনাজ্জাল আলার রাসূল আল মাকতুবু ফিল মাসাহিফ, সহিফার ভিতরে যা লেখা হয়েছে, সুতরাং মুখস্থের ভিতরে যা আছে তা শুধু কোরআন নয়, লেখা হয়েছে যা তা কোরআন। এগুলো উসুলি কিছু ডিসকাশন আছে, আলোচনা আছে, আমরা ওগুলো করবো না। এরপরে বলেছেন আমাদের কাছে এসেছেন একেবারে মুতাওয়াতির সূত্রে, প্রত্যেকটা আয়াত এসেছে আমাদের কাছে মুতাওয়াতির সূত্রে। প্রত্যেক স্তরে হাজার হাজার সাহাবী, তাবী, তাবে তাবী সাক্ষ্য দিয়েছেন যে আমরা জেনেছি, আমরা দেখেছি, আমরা শুনেছি নবীজি এই আয়াত নামাজে তেলাওয়াত করেছেন, অমুক আয়াত তেলাওয়াতের সময় আমরা উপস্থিত ছিলাম। এভাবে বিস্তারিত সাক্ষ্যের ভিত্তিতে এই আয়াতগুলো আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। কোন ধরনের সংশয় ছাড়া, কোন ধরনের সন্দেহ ছাড়া এ কোরআনে প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ, প্রতিটি কালিমা, প্রতিটি জুমলা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সাজানো। আপনাদের দেশে বই লেখা হয়
লেখে একজনে, সম্পাদনা এডিশন করে আরেকজনে, কম্পাইলিং করে আরেকজনে। আর কোরআনের প্রতি শব্দ, প্রতি বর্ণ, এমনকি সূরার প্রথমে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, তাও আল্লাহ তাআলা নিজে সেট করেছেন। সুবহানাল্লাহ বলুন না। কোন আয়াতের পরে কোন আয়াত সেটিং হবে? সূরা ফাতিহা নাযিল হয়েছে, সূরা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নাযিল হয়েছে কোথায়, আর সেট হয়েছে কোথায়? এই কোন আয়াতের পরে সেটিং হবে, তাও সেটিং করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের পরিচয় আল্লাহ কোরআনে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সুরক্ষিত পলকে, ইট ওয়াজ সেট, রিজার্ভ, এটা সংরক্ষিত রয়েছে, কোরআন সংরক্ষিত রয়েছে লাউহে মাহফুজে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন যখন আমাদের কাছে আসে, মাঝখানে কোনো গ্যাপ হয় নাই, ডানে বামে উপরে নিচে কোনো দিক থেকেই শয়তান আসার সময় মিসগাইড করতে পারে নাই। এর নাম হলো কোরআন। কোরআন চিনছেন তো? এই কোরআনে শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, শেষ হয়েছে সূরা নাস দিয়ে। ক্লিয়ার? কেউ বলছেন শুরু হয়েছে সূরা বাকারা দিয়ে, গরু দিয়ে, শেষ হয়েছে নাস দিয়ে, গরু হয়ে তুমি কোরআন রিসিভ করবে। আর যখন কোরআন শিক্ষা শেষ হয়ে যাবে, ইউ উইল বি কমপ্লিট হিউম্যান বিং, তুমি হয়ে যাবে পৃথিবীর সেরা মানুষ। তখন আর গরু থাকবে না। এই কোরআন রিসিভের আগে, বিফোর ইউ রিসিভিং দিস কোরআন, দিস সাবলাইম হোলি কোরআন, এই কোরআন রিসিভের আগে ইউ আর নট দি কমপ্লিট ম্যান অর হিউম্যান, তুমি পূর্ণাঙ্গ মানুষ ছিলে না। আফটার রিসিভিং ইউ হ্যাভ বিকাম কমপ্লিট হিউম্যান বিং, dignified creation of Allah subhanahu wa ta'ala. কোরআন রিসিভের পরে তুমি হয়েছো dignified, glorified, sublime, তুমি হয়েছো গ্রেটেস্ট, তুমি হয়েছো মানবতার নেতা। সেজন্য 50 কোটি হিন্দুর সামনে 800 years these Hindu people were dominated by these Quranic leaders and persons. এই সাবকন্টিনেন্ট ইন্ডিয়া 800 বছর মুসলিম মানুষ কর্তৃক শাসিত হয়েছে, পরিচালিত হয়েছে। ফর দেয়ার গ্রেটনেস, বিকজ দে রিসিভড দি হোলি কোরআন। তাদের নেতৃত্বের কারণে, আর নেতৃত্ব তাদের তৈরি করেছে মহাগ্রন্থ আল কোরআন। এখন উই আর ডমিনেটেড, উই আর নট ডমিনেটেড, উই আর লেড বাই দি জিউস এন্ড খ্রিস্ট, উই আর নট দ্য লিডার অফ জিউস এন্ড খ্রিস্ট। হোয়াট দি রিজন? কি কারণে আমরা আজকে বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, অধিকার হারা? মায়ানমারের মানুষেরা ভূমি হারা, সিরিয়ার মানুষেরা সার্বভৌমত্ব হারা, মুসলমানেরা সর্বত্র শুধু টর্চার, প্রেশারাইজড, অপ্রেসড, সর্বত্র মুসলিমরা আজকে নির্যাতনের শিকারের একমাত্র কারণ, উই হ্যাভ গিভেন আপ দিস হোলি কোরআন, উই হ্যাভ given up this teaching of the Holy Quran and guide of the Holy Quran and love the Holy Quran. আজকে আমরা নির্যাতিত হওয়ার একমাত্র কারণ, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। রিসাইটেশন অফ দি হোলি কোরআন, এই কোরআনের তেলাওয়াত ছেড়েছি। গাইডলাইন অফ দি হোলি কোরআন, এই কোরআনের নির্দেশনা ভুলে গিয়েছি। টিচিং অফ দি হোলি কোরআন, এই কোরআনের শিক্ষা ভুলে গিয়েছি। দি ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ দি হোলি কোরআন উই হ্যাভ গিভেন আপ। আমরা ভুলেছি কোরআনের অর্থনৈতিক ব্যবস্থা, বলেছি কোরআনিক সামাজিক ব্যবস্থা। দি কোরআনিক সোসাইটি, কোরআনিক সোশ্যাল সিস্টেম ইজ সাবলাইম। এই কোরআনের সমাজ ব্যবস্থা ছিল বিশ্ববিখ্যাত, বিশ্ববরণ্য, বিশ্ব হৃদয় জয়কারী। সেই কোরআন আমরা ভালোভাবে রিসিভ না করার কারণে আজকে আমরা পৃথিবীর সবচেয়ে নির্যাতিত। আমরা সেই কোরআন নিয়ে কিন্তু একটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করেই বলে দিয়েছেন, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। তোমার যদি মন চায় রিসিভ করো, যদি মন না চায় রিসিভ করো। ইটস অপশন ফর ইউ। রিসিভ করার ক্ষেত্রে তুমি অপশনাল পরিস্থিতিতে আছো, কিন্তু যদি রিসিভ না করো একটা থ্রেট দিয়ে দিয়েছেন। অধিকার আছে তোমাকে প্রত্যাখ্যান করার কোরআন, কিন্তু একটা থ্রেট দিয়েছেন। থ্রেটটা কি? দুনিয়ায় তোমাদের কিছু অসুবিধা হবে, আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম থাকবে।
ও শিক্ষিত ভাইরা, আমি আপনার মতোই একজন বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট। খুব খেয়াল করে শুনেন, আপনারা তো লেনিনের আদর্শ লালন করেন, পড়েন, মাও সেতুংয়ের আদর্শ পড়েন, বিশ্বের অনেক নেতার আদর্শ পড়েন, মজা পান। আমি একটা আদর্শ পড়েছি, যার নাম ইসলাম। আমি একজন মহামানবের জিন্দেগি পড়েছি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার সাথে বসতে চাই। ইউ আর পিএইচডি হোল্ডার ডিগ্রি, আপনি যদি পিএইচডি হোল্ড থাকে, আপনার ডক্টরেট ডিগ্রি থাকে, আমি আপনার সাথে বসতে চাই। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝে আপনার আদর্শ কতটুকু সেপারেশন, কতটুকু ডিস্টেন্স, কতটুকু অ্যাপ্লিকেবল, কতটুকু নট অ্যাপ্লিকেবল, আমি এই জন্য আপনার সাথে বসতে চাই। আমি দাবি করতে চাই, our leader Muhammad, our prophet Muhammad, our messenger Muhammad is exception in the world, in the people, in the humanity, in the human being, in the universe, in the creation also. আমার নবী মুহাম্মদ শুধুমাত্র একজন মানব নন, শুধু বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ আদর্শের মানুষ নন, শুধু সারা দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শের মানুষ নন, আরশের নিচে আল্লাহর সৃষ্টি জগতের প্রতিটি অনুপরমাণুতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ ইজ দ্য রিওয়ার্ড ফর দ্য ক্রিয়েশন, ফর দ্য অ্যানিমাল, ফর দ্য পিপল, ফর দ্য জিউস, ফর দ্য ক্রিস্ট, ফর দ্য গভর্নমেন্ট, ফর দ্য নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ফর অল স্টেজেস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বত্র, সর্ব জায়গায়, সব মানুষের জন্য, সব সৃষ্টির জন্য যদি কোনো মুক্তির গ্যারান্টি থাকে, সেই গ্যারান্টিওয়ালা মানুষের নাম মুহাম্মদ। সেই গ্যারান্টির কিতাবের নাম সাবলাইম হলি কোরআন, আল কোরআন, রিভিলড বুক, রিভিলড ভার্সেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মেনিং আল কোরআন। আল কোরআন, আই ফিল প্রাউড বাই having this কোরআন। আমি এই কোরআন পেয়ে গর্বিত। এই কোরআন, this কোরআন changed my life, personal life, social life, family life, and also political affairs. This Quran changed. এই কোরআন আমাদের পরিবর্তন করে দিয়েছে। আমি এখন মদ খাই না, আমি এখন সুদ খাই না, আমি এখন শুকরের মাংস খাই না, আমি এখন কুকুরের মাংস খাই না। I don't eat harmful anything, কোনো ক্ষতিকর জিনিস আমি খাই না। But the grace of Al Quran, এই কোরআনের মর্যাদার কারণে, এই কোরআন রিসিভ করার কারণে আমি সিগারেট খাই না, আমি দাঁড়িয়ে শেভ করি না, আমি মানুষের হক নষ্ট করি না, আমি মানুষের হক নষ্ট করার চিন্তাও করি না। I don't think oppression on the people, on the society, on the world, even on the people, one person. আমি একজন মানুষের ন্যূনতম কোনো অধিকার হরণ করি না। But the grace of Al Quran, but coming our leader Muhammad in the world, এই পৃথিবীতে মুহাম্মদ আসার কারণে, কোরআন আসার কারণে কোটি কোটি মানুষ এখন মদ খায় না, জিনা করে না, সুদ খায় না, ব্যভিচার করে না, পরের হক নষ্ট করে না। For only one person, for coming one person, his name is Muhammad. For coming one kitab, one book, one scripture, একটা স্ক্রিপচার আসার কারণে, যার নাম আল কোরআন, শুধু বলে দিয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ অর্ডার ইউ, আল্লাহ তোমাকে অর্ডার করছেন, অর্ডার ইউ, তোমাকে আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় পরায়ণতার আদেশ দিয়েছেন, ইনসাফের আদেশ দিয়েছেন, ইহসানের আদেশ দিয়েছেন, ওয়া ইতাইল কুরবা, আত্মীয়স্বজনের অধিকার আদায়ের জন্য আদেশ দিয়েছেন। এখন আর বোনের সম্পদ সে লুট করে না, এখন ছেলেকে যখন পড়ায় মেয়েকেও পড়ায়, এখন ডিসক্রিমিনেশন করে না। এখন যখন কোরআন এসেছে, যখন সে রিসিভ করেছে, সে ফারায়েজের আইন অনুযায়ী হজে যাওয়ার আগে জর্রা জর্রা ছেলে মেয়েদের হক, ফুফুর হক, চাচার হক আদায় না করে সে এখন আর হজে যায় না। কারণ তার রাসূল বলেছেন, হাদিস মুসলিম শরীফ, ইউতিল সফরা, সফরে গিয়েছেন হজে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, দুটি হাত আকাশের দিকে নজর দিয়ে বলছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি ইগফিরলি, ইগফিরলি, আমাকে মাফ করে দাও। আশআসা ও আকবারা, গায়ে গোসল করার খবর নাই, চুল আঁচড়াবার খবর নাই, শুধু আল্লাহ আল্লাহ বলছেন। আর তার নবী, তার প্রফেট, ফাইনাল মেসেঞ্জার, লাস্ট মেসেঞ্জার, লাস্ট প্রফেট,
লাস্ট গ্রেটেস্ট পিপল, এই পৃথিবীর সেরা মানুষ বলেছেন যে ফান্না ইউস্তাজাবু লাকুম, তুমি কাবার সামনে এসে খুব বেশি আল্লাহ হয়ে গেলে, আল্লাহকে ডাকছো, ইউর কনভোকেশন, ইউর ইনভোকেশন, ইউর ডিমান্ড উইল নট বি ফুলফিলড বাই আল্লাহ। আল্লাহ তোমার এই আশা পূর্ণ করবেন না, কারণ আপনার যা খেয়েছেন হারাম খেয়েছেন, আপনি যা রুজি করেছেন হারাম রুজি করেছেন। মাতামু হারামুন, মাশরাবু হারামুন, মালবাসু হারামুন, গোটা সত্তা হারামে ভরপুর। কাবার সামনে গিয়ে দোয়া করলে কি লাভ হবে? লাভ হবে? লাভ হবে? ইমানকে যেভাবে ধ্বংস করে দেয় শিরক, taking partnership with Almighty Allah, your belief, your iman will be destroyed for your partners, for your taking partnership of Allah. আল্লাহর সাথে শিরক করার কারণে তোমার ইমান যেভাবে নাই, হারাম খাওয়ার কারণে হাসরের ময়দানে তোমার আমল, your activities, your deeds will not be applicable in the mizan, in the thermometer, in the judgment proceeding, তোমার বিচারের ব্যবস্থায় তোমার আমলনামা ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। পেটের ভিতরে মানুষের হক রেখে মরে গেছো, ইমানের ভিতরে শিরক রেখে মরে গেছো, তোমার কোনো আমল উইল নট বি কাউন্টেবল, উইল নট বি কাউন্টেড, তোমার একটি আমলও গ্রহণ করা হবে না। হাদিস ইবনে মাজাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সাদাকাতুন মিন গুরুর, প্রতারণা করা টাকা দিয়ে কোনো ইবাদত কবুল হবে না। Your earnings, whatever you spend, establishment of Islamic regulation and cities in the world, তুমি যে টাকা রুজি করেছ এবং ব্যয় করেছ মসজিদ মাদ্রাসায় দিন প্রতিষ্ঠায়, একামতে দিনে ডিসক্রিমিনেশন দূর করবার জন্য সামাজিক কাজে যখন ব্যয় করেছ, কবুল হবে না। যে তুমি গুলুন প্রতারণা করে টাকা রুজি করেছ। আমি বলতে চাচ্ছি যে একখানা আয়াতে মানুষকে এতটা পরিবর্তন করে দিয়েছে। আয়াত কি? ওয়াইতাইদিল কুরবা, নিকটবর্তীদের হক আদায় করো, এটা ফরজ। হাদিস মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, দুই কিতাবে এসেছে, তিরমিজিতে এসেছে যে ওয়াইতাইদিল কুরবা, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর হকের জন্য আয়াত নাযিল করা শুরু করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন আন্নাহুম সাইওয়ারিসুহু, আবার আল্লাহ তাআলা এদেরকে ওয়ারিস বানিয়ে দেন কিনা, ছেলের মতো ওয়ারিস বানিয়ে দেন কিনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভয় পেয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি খাইলো পেট পুরে না, প্রতিবেশী খাইলো না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, এই লোকের পেটের ভিতরে আগুন ঢুকালো। ইসলাম কি মানুষ তৈরি করতে চায়? আর আমরা কেমন মানুষ? আফটার কমপ্লিটিং ইউর সালাত, এশার নামাজের পরে you may think about yourself. বছরের শেষে তো হালখাতা করেন, দোকানদারি করেন, রাতের শেষে you ask yourself, you are responsible person in the world, you are creation not for nothing. আপনি এমনি সৃষ্টি হন নাই, you have to stand up before Allah subhanahu wa ta'ala in the judgment day. এমন একদিন আসতেছে, every word must be calculated, প্রতিটি কর্ম আপনার অ্যানালাইসিস করা হবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাদিস বুখারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, each of you are caretaker, ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, and you will be asked about your responsibility. তুমি দায়িত্বশীল, you are মাসউল, anta mas'ul, you are caretaker, you are responsible person, you are accountable person. তোমাকে সৃষ্টি করা হয়েছে দায়িত্ব দিয়ে, খবর নাই। You are not animal, তুমি পশু না। পশুর সমাজ পরিবর্তনের চিন্তা করা লাগে না, পশুর মানব উন্নয়নের কাজ করা লাগে না। পশুর খাবে, ঘুমাবে, আর প্রয়োজনে কিছু সেক্সুয়াল এনগেজমেন্ট করে মারা যাবে। I am not animal, আমি পশু নই, আপনি পশু না। আপনার মাঝে পশুর মাঝে পার্থক্যগত কারণ হলো আপনি থিঙ্কিং করতে জানেন, আপনার দায়িত্ব আছে, পশুর দায়িত্ব। যদি আপনিও দায়িত্ব নেই, পশুরও দায়িত্ব নেই, there is no separation between you and you besides animal. আপনার পাশের
এই পশুটার সাথে আপনার সাথে কোনো পার্থক্য থাকলো না। That's why you have to be visionary. You have to be missionary. And you have to call upon the people to the rights of Islam, to the way of Islam, to the path of Islam, to the guideline of Islam, to the aristocrat law of the Muhammad sallallahu alayhi wa sallam. সেই জন্য আপনাকে মিশনারি হতে হবে, মিশনারি হতে হবে। রাতে সিদ্ধান্ত নিতে হবে আগামীকাল কতজনকে দাওয়াত দিতে হবে, মানুষের মতো মানুষ করে তৈরি করবার জন্য। আমার ছেলের উপর আমার কি দায়িত্ব, আমার মেয়ের উপর আমার কি দায়িত্ব, আমার সমাজের উপর আমার কি দায়িত্ব, আমার উপরের লোকদের উপর আমার কি দায়িত্ব, আমার নিচের লোকদের উপর আমার কি দায়িত্ব। এই দায়িত্ব অবহেলার কারণে আজকে এক গ্রুপ জুলুম করছে। ভালো মানুষেরা সব মসজিদে, খারাপ মানুষেরা সব সমাজে। ভালো মানুষেরা সব বোখারি পড়ায়, খারাপ মানুষগুলো সব নেতৃত্ব দেয়। ভালো মানুষগুলো সব জিজ্ঞাসা করে, খারাপ মানুষগুলো আইন বানায়। নারী পর্দা করা লাগবে না, আইন বানায়। মানুষের অধিকারে কিভাবে লুণ্ঠন করতে হয় সে আইন বানায়, কিভাবে মানুষের কিডনি ড্যামেজ করে দিতে হয় মদের লাইসেন্স দিয়ে সে আইন বানায়। ও মুসলমান, ওয়াচ আউট ফ্রম ইউর স্লিপিং, ডিপ স্লিপিং, সাউন্ড স্লিপিং। ঘুম থেকে উঠো। গোটা মানবতা ধ্বংসের পথে, জুলুমের রাস্তায়, অসতের পথে, অশ্লীলতার সয়লাবে জড়িত। তুমি ঘুমাও কিভাবে? তুমি শুধু ভাষার ভিতরে বুখারি পড়ালে চলবে না। ছাত্রদেরকে আসতে হবে ময়দানে, মানুষকে বলতে হবে তোমার চালান। তোমার টাকা পয়সা ব্যাংকে থাকলে তো লাভ হবে না, ইনভেস্ট করতে হবে ইন দি মার্কেট। তোমার চরিত্র, তোমার ইজ্জত, তোমার এলেম, তোমার কালাম, এগুলো যদি শুধু মাদ্রাসায় থাকে, এগুলো তো ইনভেস্ট হবে না তোমার জানে। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রদেরকে পড়াইতেন 5 দিন, আর প্রতি সপ্তাহে একদিন সাধারণ মানুষকে নিয়ে বসে দিতেন, যে একদিন মানুষের হক আছে আমার উপরে। এখন আপনারা ক্লাসে যারা হাদিস পড়াবেন, বুখারী পড়াবেন, মুসলিম পড়াবেন, রাস্তায় গিয়ে আবার বুখারী পড়ান, মুসলিম পড়ার পরিবেশ করবেন। ইটস ইউর রেসপন্সিবিলিটি, ইটস ইউর অ্যাকাউন্টেবিলিটি। এজন্য হাদিসে এসেছে, হাদিস বুখারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে যখন জিবরাইল আমিন এসেছেন ধ্বংস করবেন, এসে দেখছেন অনেক মানুষ ভালো জিকির করছে, নামাজ পড়ছে, রোজা থাকছে, সব করছে, কিন্তু আল্লাহ আদেশ দিয়েছেন গোটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। হাদিস বুখারী। উল্টে দেখেন, আল্লাহকে যাই ফিরে বলছেন, আপনি এমন এক জাতিকে ধ্বংস করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন যে জাতির 40% মানুষ ভালো, 60% মানুষ খারাপ। আল্লাহ অর্ডার দিয়েছেন, এই যারা ভালো তাদেরকে দিয়েই গজব শুরু করো। They didn't think of revelation of this society. এই ভালো মানুষগুলো সমাজের 60% খারাপ মানুষ যে হয়ে গেল, এদেরকে পরিবর্তনের চিন্তা করে নাই। সেই জন্য ভালো মানুষগুলোর দিয়ে ধ্বংস শুরু করো, ভালো মানুষগুলোর দিয়ে ধ্বংস শুরু করো। It is commandment of Allah to the angel Jibreel alayhi salatu wassalam for reversing the world, for reversing the land, for their crime and for their silence position. Silent positionের কারণে, আলেমদের চুপ থাকার কারণে হাদিস বুখারী নবী বলছেন, আল্লাহ বলছেন যে ভালোদেরকে আগে ধ্বংস শুরু করো। এখন I want everybody, pious or not pious, আমি প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করছি, ভাই আপনি যত ভালো হন সমাজে ভালো ইনভেস্ট করেন, আপনি যত খারাপ হন ভালোদের কথা শুনুন, নাইলে কি হবে? আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিষেধ করেছেন অন্যায় থেকে তোমরা দূরে থাকো। এখন এই কাজ করবে কি? অন্যায় থেকে মানুষদেরকে দূর করবে কি? মদের আড্ডা চলছে, আমরা হুজুররা বলবো তো আপনার মেরে ফেলবে, বলতে হবে পুলিশ। পুলিশ এসে বলবে তোমরা এখানে মদের আয়োজন করছো কেন? তাহলে এটা অ্যাকশন হবে, কার্যকর হবে। কারণ আমরা করছি কি, আমরা ওই পুলিশ যিনি তিনি পড়াশোনা করেন না, পড়েন কি লেভেলের আইন, কোরআনের আইন পড়েন না, ও এসে নিজেই মদ খেতে যোগ দেয়। বাইরে কথা বলেন না কেন? দায়িত্বের সাথে জবাব দিবেন, দায়িত্বের সাথে কাজ করবেন। আমরা কি করছি, কোন জায়গায় আমল করছি, কোন জায়গায় আমল করার কথা ছিল? আপনার ক্যান্সার হয়েছে, ওষুধ দেওয়ার কথা ক্যান্সারের, ডাক্তার ওষুধ দিয়েছে 30টা, ক্যান্সারটা দেয়, ক্যান্সারটা দেয়। এখন আমি হুজুর কি করি জানেন? মানুষকে জিকির পড়াই, নামাজ পড়াই, রোজা রাখি, হজের জন্য ওসিয়ত করি, দাওয়াতি কাজ করাই, সব করি, কিন্তু অন্যায় যে সমাজে সয়লাভ হয়ে যাওয়ার কারণে মানুষ চরিত্র হারিয়ে ফেলেছে। যুব সমাজ আজকে অ্যান্ড্রয়েড সেট দিয়ে
রাতের অন্ধকারে তার আর কিছুদিন পরে বউ লাগবে না, স্ত্রী লাগবে না। ডেস্ট্রয়েড ক্যারেক্টার। স্যাটেলাইট চ্যানেলগুলো ওপেন করে দিয়ে, কনসার্টগুলো ওপেন করে দিয়ে যুবকদের চরিত্র জাহান্নামে ঢেলে দেওয়া হলো। মেয়েগুলো পর্দা ছাড়া উলঙ্গ হয়ে, আদালত অর্ধ উলঙ্গ হয়ে, হাফ নেকেড, কোয়ার্টার নেকেড হয়ে স্কুল কলেজে যাচ্ছে। নারীবাদীর নামে সমাজে ব্রেকডাউন করা শুরু হয়েছে ফ্যামিলিতে। এখন বিয়ে টিকে না, কেন টিকে না? কেউ আল্লাহকে ভয় করে না। এই যে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এইটা নিয়ে আলেমরা এখন কাজ করা বন্ধ করে দিয়েছে। I request all concerned people, all the members of this society to tackle all types of bad deeds in the society. সমাজের সব জাতের অন্যায়ের বিরুদ্ধে আলেমদেরকে কথা বলতে হবে, আর আমাদের নেতৃস্থানীয় ভাইরা সেটা আমল করতে পারলে এই সমাজ বেঁচে যাবে। হাদিস বুখারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলবো হাদিস? বলবো তো খারাপ হয়ে যাবে। কিছু লোক সফরে রওনা হয়েছেন 3 তলা 2 তলা নৌকা নিয়ে। হাদিস বুখারী পড়ে। পথের ভিতরে নিচতলার মানুষদের পানি প্রয়োজন, কিন্তু নিচতলার কোনো ছিদ্র নাই। পানি পাওয়ার জন্য 3 তলায় উঠে বালতি দিয়ে পানি উঠাইয়া নিচে দিতে হয়। এটা 3 তলার মানুষদের ডিস্টার্ব। ওরা বলে তোদের কারণে আমরা ঘুমাইতে পারি না। কিছুক্ষণ পরে পানির জন্য, কিছুক্ষণ পরে টয়লেটের পানি, কিছুক্ষণ পরেই খাবারের পানি। তো নিচতলা লোকেরা বলে ঠিক আছে, আমরা নিচতলা দিয়ে কুড়াল দিয়ে কাইটা পানি চলে কেমন হবে? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ, যদি এদেরকে সুযোগ দেওয়া হয় নিচতলা ছিদ্রকারী পানির জন্য, তাইলে নৌকা ডুববে না ভাসবে? শুধু নিচতলা মানুষেরা মরবে, উপরের তলা মানুষেরা মরবে না? আমার যুবক ভাইরা, তোমরা যখন চরিত্র হারিয়ে ইফতিজিংয়ে ব্যস্ত, রাতে অ্যান্ড্রয়েড সেট নিয়ে ব্যস্ত, মিথ্যা রাজনীতি প্রতিষ্ঠার জন্য মিথ্যুক নেতার পিছনে ব্যস্ত, অন্যায়ের পিছনে থেকে থেকে অন্যায়ের কাজে ব্যস্ত, নারী ব্যবসায় ব্যস্ত, জুলুমে ব্যস্ত, সুদে ব্যস্ত, বাড়ির মুরব্বীদেরকে কথা বলতে দাও না তোমার শক্তির জোরে। এই কাজ যখন তোমরা ব্যস্ত, আমরা যখন তোমাদেরকে কথা বলছি না, সময় আসতেছে ওই নৌকা ফুটো হওয়ার মতো। আমার ঘরে আমার ছেলে তোমার সাথে যোগ দিয়ে মদ খাবে, আমার মেয়ে আমার সামনে বয়ফ্রেন্ড নিয়ে ঘরে ঢুকে তবে কিছু বলতে পারবো না। কোন দিকে নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের সমাজকে? কোথায় চলে যাচ্ছে আমার রাষ্ট্র, আমার দেশ, আমার চাচাতো ভাই, আমার বোন, আমার মা কি চরিত্রে বড় হচ্ছে? এটা যদি উলামায়ে কেরাম রিথিং না করেন, সমাজ নিয়ে যদি না ভাবেন, এই সমাজ পরিণত হবে ওই লূত আলাইহিস সালামের সমাজের মতো, যে সমাজকে উল্টিয়ে দেওয়া ছাড়া, যে সমাজকে ধ্বংস করে দেওয়া ছাড়া, যে সমাজকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ আল্লাহর সামনে থাকবে না। এজন্য আমি সবাইকে সচেতন হওয়ার জন্য বলছি, আপনার মেয়ে রাত কোথায় ছিল? আপনার ছেলে কোথা থেকে মাছ নিয়ে এসেছে? সে তো চাকরি করে না। কি আপনার পেটে ঢুকাচ্ছে আপনার ছেলে? আপনার ছেলে পুলিশের কনস্টেবল, এত বড় বাসা থাকে কিভাবে? বলুন, আপনার ছেলে ওসি, বেতন কত পায়? আমাদের চেক কম। তাহলে এত বড় লাক্সারিয়াস লাইফ কিভাবে ঠিক করে? আপনি বাবা হিসেবে চাষ করেন, ট্যাকেল করেন, কিছুটা হয়তো নিয়ন্ত্রণ হবে। এই দুর্নীতি, এই ঘুষ, এই অন্যায়, এই চরিত্রহীনতা, এই অশ্লীলতা, এই ভয়াপনা সব ঠিক রেখে আমি কিভাবে ভালো দেখতে পারি? আমার হৃদয় রক্তক্ষরণ হওয়া উচিত ইমানদার হিসেবে। সমাজ যখন ধ্বংস হয়ে যায় আমি চুপ করে বসে থাকতে পারি না। আমি বলি নাই, হাদিস মুসলিম শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে সমাজের এই অবস্থা তৈরি হবে, আলেমরা ওই মানুষগুলোর সাথে মিশে যাবে, অন্যায়ের দালালি করবে, সভাপতির পক্ষে ওয়াজ করার নামে দালালি করবে। চেয়ারম্যান সাহেব খুশি হওয়ার জন্য চেয়ারম্যান সাহেবের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, এমপি সাহেবের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না। আলেমরা দালাল হয়ে যাবে একসময়। প্রথম দিকে তারা বাধা দিবে, পরে আর বাধা দিবে না, একাকার হয়ে যাবে। একটা সময় আসবে। আমি বলি না, হাদিস মুসলিম শরীফ। তখন নবীজি আক্ষেপ করে বলেছেন এবং সিদ্ধান্ত দিয়েছেন, সমান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। ওই আলেম, দালাল আলেম, ওই দালাল সমাজ, অন্যায় আলেম, অন্যায় সমাজ, অসৎ আলেম, অসৎ সমাজ যখন একাকার হয়ে যাবে, সব মানুষ অন্যায়ের পক্ষে স্লোগান দিবে, ন্যায়কে মাটি চাপা দিবে, তখন তোমাদের কাজ হলো যে ব্যক্তি হাত দিয়ে ওই অন্যায়কারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবা, তুমি মুমিন,
যে ব্যক্তি জিহ্বা দিয়ে জবান দিয়ে ওদের বিরুদ্ধে দাঁড়াবা তুমি মুমিন। যে ব্যক্তি হৃদয় দিয়ে পরিকল্পনা ব্যস্ত থাকবে তুমি মুমিন। আর ওলাইসা ওরা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল। এরপরে কারো শস্য পরিমাণ ঈমান আছে আমি মুহাম্মদ আর বিশ্বাস করি না। এটা দূর শুরু করি তোমাদের সব বন্ধুরা ব্রেক করে দিয়ে 2-4টি হাদিস বললাম, যদি ভালো লাগে একটু আমল করবে। একটি বস্তার ভিতরে একটি পোঁচা টমাটো থাকলেই যথেষ্ট। ওই গোটা বস্তাটা ধ্বংস করে দেওয়ার জন্য। একটা পরিবারে একটা ছেলে যদি মানসিক রোগী হয়, বড় ছেলে মাঝা ছেলে, ওই পরিবারের শান্তির জন্য অশান্তির জন্য আর কিছু লাগে? একটা মেয়ে আপনার ঘরে ইয়াবা ব্যবসা করে, আর কিছু লাগবে আপনার অশান্তির জন্য? একটা ছেলে শুধু মদ ধরছে, মদ ধরে ঘরের ভিতরে মার উপর আক্রমণ করছে, বোনের উপর আক্রমণ করছে, এই পরিবারের অশান্তির জন্য আর কিছু লাগবে? একটি সমাজে একজন চেয়ারম্যান সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাদ, বিচার করে টাকা খায়, অন্যায়ভাবে রায় দেয়। এরকম যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান অন্যায় করে আর বাকি সবাই ভালো হলে কাজ হবে? কত টাকা আসে একটা ইউনিয়নে? গভর্নমেন্টের যত মিনিস্ট্রি আছে তত মিনিস্ট্রি আছে চেয়ারম্যান অফিসে, কিন্তু আপনি কয়টা টাকা পান? আবার বলছি, 60টা মিনিস্ট্রি আছে বাংলাদেশ গভর্নমেন্টে, ধরেন 60টা মিনিস্ট্রি কাজ করে ইউনিয়ন অফিস। এখানে ভালো লোক যদি না দেন, অসৎ লোক যদি পাঠান, কি হবে এই সমাজে? এই সম্পদ কাকে খাবে, কোথায় চলে যাচ্ছে? অথচ হাদিস বুখারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে যখন কোনো মামলা আসে, আমি যখন বিচার রায় দিই, এই রায়টা যদি এমন ব্যক্তির পক্ষে যায় যে ব্যক্তি আসলে সম্পদের মালিক না, নবী বলেছেন তুমি তো জানো সম্পদটা তোমার না, আমি মুহাম্মদ রায় দিয়েছি সাক্ষী মুক্তির ভিত্তিতে, অ্যাডভোকেসির ভিত্তিতে, আর্গুমেন্টের ভিত্তিতে। সাক্ষী আমার কাছে যেদিকে শক্তিশালী আমি রায় ওই দিকেই দিব, কারণ আমি জানি না এই মামলার পিছনে সম্পদের মূল মালিক কে। বাট তুমি তো জানো, খবরদার এই মাল খেলো না, এটা জাহান্নামের আগুনের টুকরা। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র যদি একজন চেয়ারম্যান এবং এমপি সাহেব মনে না রাখেন, তিনি কি সততা সেখানে প্রতিষ্ঠা করতে পারবেন? আমাদের হুজুররা, আমি সহ, এক নম্বরটা এই সমাজ নষ্ট হওয়ার বিষয়। First and foremost, responsible persons of this society for being destroyed this society, their Islamic scholars, তারা হবে। জুমাতেও কথা বলে না, মাদ্রাসা ছাত্রদের সামনে নিরিবিলি তো বলতে পারে সমাজের কোন কোন জায়গায় সমস্যা, বলবে না। নিরিবিলি হাদিস পড়ে, হাদিস থেকে শিক্ষাগুলো ছাত্রদের সামনে তুলে ধরে না। আর বলে দিয়েছে কি, আমি এবং শরীফ হুজুরে মসজিদ মাদ্রাসা চালাবো, আর শয়তান এবং শয়তানের ভাইয়েরা সমাজের ফাংশনগুলো চালাবে। বাদ করে দিচ্ছে। অর্থাৎ নবীজি চালাইব ধর্ম, আবু জেহেল চালাইব, খাব্বাব খুবাইবেরা চালাবে ধর্ম, আর রাষ্ট্র চালাবে নমরুদ আর ফেরাউন। এই বাক্য জন্য ওনারা খবর আছে, আমি বাক করি নাই, আমি বলছি না, আল্লাহ বলছেন। কি বলছেন? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি ইসলাম ছাড়া, ইসলামী আদর্শ ছাড়া, রসুল ছাড়া, রসুলের আদর্শ ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো আদর্শ দিয়ে পরিবার, সমাজ, ধর্ম, রাষ্ট্র, অর্থনীতি, ব্যাংক, বিমা সাজাতে চাইলে এরা কিয়ামতের দিন মুসলিম হিসাবে আল্লাহর সামনে উঠতে পারবে না। এখন আমি কি করেছি, শরীরের ডান অংশকে A+ রক্ত দিয়ে সার্কুলেশন করেছি, আর বাম পাশকে এই নেগেটিভ রক্ত দিয়ে সার্কুলেশন করতে চাই। বলেন দেখি, একে বডিতে বিপরীতমুখী ব্লাড কি চলবে? আমি নাভির উপরে চালিয়েছি কোরআন, বুক পর্যন্ত কোরআন দিয়ে চলবে, বুক থেকে পা পর্যন্ত নমরুদের শয়তানের আইন দিয়ে চলবে, জুলুমের আইন। এই এক নদীতে কি জোয়ার ভাটা একসাথে চলে?
ইমানদার যখনই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনের সকল অসঙ্গতি, সকল অন্যায়, সকল হারাম, সকল কুকাজ, সকল অন্যায় কাজ, সকল অশ্লীলতা, সকল ব্যয়াপনা তোমার জীবনের উপরে চির নিষিদ্ধ করা হলো। এটাকে আমি বলছি না, আমাদের আবু হানিফা মাযহাবের অ্যাডভোকেট ইমাম আবু জাফর তাহাবী 321 তিনি বলেছেন, তার আকীদাত তাহাবীর ভিতরে উল্টাই দেখেন প্রথম শিরোনামে কি লিখেছেন, তাওহীদুল ইলাহি উলুহিয়া মুতাদাম্মিনুন বিতাওহীদির রুবুবিয়্যা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা ইল্লাল্লাহ না শুধুমাত্র। আবার বলছি, আলেমরা শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আমরা করেছি লা মাবুদা ইল্লাল্লাহ। এটা শুধুমাত্র এই অর্থ নয়। ইমাম আবু জাফর তাওয়ারি বলছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ, এটা রুবুবিয়্যাত মুতাদাম্মিনুন বিতাওহীদির রুবুবিয়্যা লা হাকিমা ইল্লাল্লাহ লা কানুনা ইল্লাল্লাহ। সবকিছু ইলাহের ভিতরে ঢুকে যাবে। আমি বলিনি, আবু জাফর তাওয়ারি বলেছেন। কে আবু জাফর তাওয়ারি? বলা হয় অ্যাডভোকেট অফ স্কুল অফ থট অফ ইমাম আবু হানিফা, হানাফি মাযহাবের স্কুল অফ থটের অ্যাডভোকেট বলা হয়, শারে মাআনির আসারের লেখক। তিনি বলেছেন, যিনি বলবেন লা মাবুদা ইল্লাল্লাহ তিনি পূর্ণ ঈমানদার হতে পারবেন না। পূর্ণ ঈমানদার হওয়ার জন্য বলতে হবে আমার ইবাদত আল্লাহর জন্য যেভাবে আমার অর্থ, আমার সমাজ, আমার খাওয়া, আমার পড়া, আমার রুজি রোজগার করা, আমার লেনদেন, আমার মুআমালাত, আমার মুআশারাত সবটা ওই আল্লাহর অনুযায়ী হবে। আমি ক্লিয়ার টু ইউ অল? আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? আমি কি ক্লিয়ার করতে পারছি? সিদ্ধান্ত কি আমার না? আল্লাহ বলছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে শুধুমাত্র আল্লাহ। কার হুকুম চলবে? আচ্ছা, আপনি খাওয়ার সময় হারাম খাইছেন, শুকরের মাংস, ইবাদতের সময় সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, কাজ হবে? সকালবেলা জিকির করছেন, ফজর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশা পড়ছেন, সব পড়ছেন, কিন্তু ব্যাংকে দিয়ে সুদ খেয়েছেন, হবে? সামাজিক জীবন, পারিবারিক জীবন ইসলাম অনুযায়ী চলছে, আর রাষ্ট্রীয় জীবন চালাইছেন মাও সেতুং লেনিনের আইন দিয়া। এই দুটো একসাথে চলবে? ইমানদার তো আপনি, আমি ইমানদার তো। হৃদয়টাকে পরিচ্ছন্ন করতে হবে কার মতো জানেন? দুধ দহন করার সময় পাতিলটা ধোয়ার মতো করে। কিভাবে দুধ ধোয়ার সময় কিছু কেরোসিন জায়গা ধোয়ান, পাতিলের ভিতরে আগে কিছু কেরোসিন দিয়া দুধ ধোয়ান, কিছু লেবু দিয়া দুধ দহন করেন। এই কলপটাকে পবিত্র করতে হবে ওই রকম, যেরকম দুধের জন্য পাতিল পরিষ্কার করে, তারপরে দুধ দিলে দুধটা টিকবে, নাইলে দুধটা। হৃদয়ের ভিতরে ধর্মনিরপেক্ষ মতবাদ লালন করলেন, সমাজতন্ত্র লালন করলেন, জাতীয়তাবাদ লালন করলেন, মাও সেতুংবাদ লালন করলেন, গ্যালিলিওবাদ লালন করলেন, অন্যায় মতবাদ লালন করলেন, আর নামাজ রোজা হজ যাকাত সব ঠিক রাখলেন। আর ইউ মুমিন? আর ইউ বিলিভার? আপনার কি ইমান আছে আসলে? কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছেন? কোন জায়গায়? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যদি তুমি ইমানদার হইতে হয়, আগে হৃদয় থেকে তাগুতি, শয়তানি, অন্যায় মতবাদ, অন্যায় আইনের প্রতি ভালোবাসা বাদ দিতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনলে সেই ঈমান লা ইনফিসামা লাহা, কোনদিন ছেড়ে যাবে না। এই ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এবার আলোচনা শেষের দিকে একটা কথা বলছি। আপনি সারাদিন সুদখোরের সাথে চলছেন, মদখোরের সাথে চলছেন, সুদখোরের আদর্শের সাথে চলছেন, মদখোরের আদর্শের সাথে চলছেন, চরিত্রহীন নারীর সাথে চলছেন, চরিত্রহীন পুরুষের সাথে চলছেন। তাহলে আপনার কলমটা ভালো মানুষ নিয়ে চিন্তা করতে পারবে? হাদিস মুসনাদ আহমদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদাররা যখন ঘুমায় তখন ইমানদারদের রূহ আল্লাহর এক হাতে চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। আর এক হাদিস আছে, ইমানদাররা ঘুমানোর সময় রূহটা আল্লাহর আরশের নিচে সিজদারত থাকে।
তখন আল্লাহ তাআলা ওই রুহের উপরে রহমত বর্ষণ করেন। এই কথা কি শুনতেছেন, বুঝতেছেন? তখন এই রুহগুলোর সাথে সাক্ষাৎ হয় আবু বকর, ওমর, ওসমান, আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কথা কি বুঝে আসছে? আর যখন সুদ খাবেন, মদ খাবেন, জুয়া খেলবেন, চরিত্রহীন হবেন, তখন যখন ঘুমাবেন আপনার রূহ আরেক জায়গায় যাবে, যেখানে সেজদা করবে না, আকাশ থেকে রহমত তার উপরে পড়বে না। নমরুদের সাথে দেখা হবে, ফেরাউনের সাথে দেখা হবে। এই রূহটা যখন ঘুম থেকে উঠার পরে এই অসংখ্য মানুষের হৃদয়ের ভিতরে ঢুকবে, তখন এই লোকটাকে যে খুন করার চেষ্টা করবে, নমরুদের মতো জালিম হওয়ার চেষ্টা করবে, ফেরাউনের মতো জালিম হওয়ার চেষ্টা করবে। ও আমার দায়িত্বশীল ভাইরা, ও আমার মন্ত্রীরা, ও আমার নেতারা, ও আমার সমাজপতিরা, আপনাদেরকে বলছি, I address you who are responsible persons in this society, in this land, in the world. যারা নেতা, আপনারা নেতা, বলে রাখছি, আপনি যদি মানসিকতার আইন দিয়ে ব্যবসা চালান, আমাদেরকে চালান, আপনি চলেন। ঘুমের ভিতরে দেখা হবে নমরুদের সাথে, ফেরাউনের সাথে। ঘুম থেকে উঠে দেখা হবে, ভালো মানুষের সামনে পড়বে, আপনি তাকে গুম করতে চাইবেন, মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসি দিতে চাইবেন, মেরে ফেলতে চাইবেন। এটাই বাস্তবতা। ইট ইজ ডিমান্ড অফ ইউর লাইফ স্টাইল অ্যাকর্ডিং টু দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পিচ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তখন মানুষকে খুন করলে ভালো লাগবে, জুলুম করলে ভালো লাগবে, টর্চার করলে ভালো লাগবে, অন্যায় কাজ করলে আপনার কাছে ভালো লাগবে। আর যখন আপনি ঈমান আনবেন, ঈমানদারি জিন্দেগি লালন করবেন, ঈমানদারি আদর্শ লালন করবেন, তখন ঘুমের ভিতরে দেখা হবে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ঘুম শেষ হলে আপনার বডির ভিতরে যখন ওই রূহ, রহমতুল্লাহ রূহ, আরশের নিচে সেজদা দানকারী রূহ আপনার শরীরে ঢুকবে, আপনাকে ভালো করে ছাড়বে ইনশাআল্লাহ। কথা কি বুঝে আসছে? আলোচনা তো শেষ পর্যায়ে একটি হাদিস বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, আল কোরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন। এই কোরআন হলো আল্লাহর রশি। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। যে রশি ধরবার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, অর্ধেক ধরবেন না, 4/1 ধরবেন না, সমর্থন থাকলে পুরো ধরবেন। মান তারাকাহু ফীহি নাবাউ মান কানা ক্বাবলাকুম। এই কোরআনে রয়েছে পূর্ববর্তীদের ইতিহাস, ও কবরা মা বাদাকুম, ও খবরু মা বাদাকুম, এবং তোমাদের পরবর্তীদের ইতিহাস। কি আগের মুসা আলাইহিস সালামের ইতিহাসও বলছে কোরআন, কিয়ামত পর্যন্ত কি হবে তাও বলেছে। ও হুকমু মা বাইনাকুম ওয়াল ফাসলু লাইসা বিল হাজ। কোরআনের সিদ্ধান্ত চূড়ান্ত, কারণ চ্যালেঞ্জ করার ক্ষমতা পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের নাই, কোনো বিজ্ঞানের নাই। হুয়া ফাসলুন, এটা সেপারেশন বিটুইন ট্রুথ অ্যান্ড ফলস, সত্য মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টিকারী কোরআন কিতাবের নাম আল কোরআন। আপনারা তো বলেন, মনে করেন মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, 50% যেদিকে আইন হবে সেদিকে। আমার আল্লাহর কাছে সত্য যেদিকে, আইন সেদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম একা সত্যের পক্ষে, নমরুদ সহ গোটা জাতি অসত্যের পক্ষে। আল্লাহ একজনকে বলেছেন ফাইনাল, এক জাতিকে বলেছেন মিথ্যা। এরপরে আল্লাহ বলছেন একজনই একটা জাতি, ইন্না ইব্রাহিম কানা মিল্লাতান ওয়াহিদা। ইব্রাহিম নিজেই উম্মতে ওয়াহিদা, একটা জাতি। এজন্য সত্যতার কাছে সে আসল জাতি। মিথ্যা গোটা দেশ হলে কাজ হবে না। মিথ্যার পক্ষে আল্লাহ নন, মিথ্যার পক্ষে ফেরেশতারা নন, মিথ্যার পক্ষে কোন নবী নন। আমরা সত্যের পক্ষে থাকবো না মিথ্যার পক্ষে থাকবো? এরপরে রাসূল বলছেন, মান তারাকাহু মিন জাব্বারিন, যারা ক্ষমতার বলে কোরআনের আইন প্রত্যাখ্যান করবে, কাসামাহুল্লাহ, আল্লাহর লানত তাদের উপরে পড়বে। আবার বলছি, আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাহু মিন জাব্বার, যে ব্যক্তি অহংকারের চোটে শুধু ব্যবসা করবে, অহংকারের কারণে মাজলুম জুলুম করবে, অহংকারের কারণে মদ খাবে, জুয়া খেলবে, আধিপত্য দেখাবে অন্যায় ভাবে, কাসামাহুল্লাহ, আল্লাহর লানত এই মানুষগুলোর উপরে, এই দেশের উপরে, এই জাতির উপরে। যে জাতি অন্যায়কে গ্রহণ করেছে, কোরআনকে প্রত্যাখ্যান করেছে। এরপর বলছেন, ওমান ইত্তাকাল হুদা ফি গায়রিহি, যারা কোরআন ছাড়া অন্য কোন আইনের ভিতরে নিজেদের জীবন ব্যবস্থা খুঁজবে, আদর্শ খুঁজবে,
কোরআন ছাড়া অন্য কিছুতে হেদায়েত খুঁজবে, গাইডলাইন খুঁজবে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ ওই জাতিকে, ওই ব্যক্তিকে, ওই সমাজকে গোমরাহ করেই ছাড়বেন। আমরা এখন কনভেনশনাল লকে গ্রহণ করেছি, কোরআনকে গ্রহণ করি নাই। আমরা বংশধনকে ভালোবেসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ঘৃণা করেছি। কাজে কর্মে সর্বত্র তারই প্রমাণ দিয়ে যাচ্ছি। আমরা হারাম ব্যবসা করছি, হারাম ব্যাংক পরিচালনা করছি, হারাম পরিবার পরিচালনা করছি, ব্যাপারটিকে পরিচালনা করছি, কনসার্টের জীবন পরিচালনা করছি, মানুষের সম্পদ পেটের ভিতরে ঢুকে জীবন চালাচ্ছি। আমার রাসূল বলেছেন, আদাল্লাহুল্লাহ, এদেরকে জান্নাতের পথ দেখাবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, এই কোরআন শক্তিশালী রশি, ওয়া হুয়া যিকরুল হাকীম, এটা চূড়ান্ত আদেশ। ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, এই কোরআনই সিরাতুল মুস্তাকিম। ওয়া হুয়াল্লাযী লা তাযীগু বিহি, আল্লাহ হুয়া, কোন হৃদয় নষ্ট হবে না কোরআন দিয়ে, কোন মানুষ হতাশ হবে না কোরআন থাকবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন যে পাবে সে হতাশার জিন্দেগি কাটাবে না। আমাদের ছেলেদের হাতে, আমাদের কর্মীদের হাতে, আমাদের নেতাদের হাতে যদি রাষ্ট্র বিশ্ববিদ্যালয় কলেজে কোরআন তুলে দেয়, আমি হলফ করে বলতে পারবো, চ্যালেঞ্জ করতে পারবো, এই সমাজে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না, এই সমাজে মদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না, মদের ব্যবসায়ীদেরকে খুন করা লাগবে না, বিচারহীন হত্যাকাণ্ড করা লাগবে না, গুম হবে না। যদি আমার নেতাদেরকে কোরআন শেখানো হয়, এই নেতারা জোর করে কোটি টাকা দিলেও নারী নির্যাতন করবে না, অন্যায় বিচার করবে না। ও আমার অথরিটি, কনসার্ন অথরিটি, আমাদের দায়িত্বশীল ভাইরা, I call you to the Quran, I call you to the teaching of the Holy Quran। আমি আপনাদেরকে কোরআনের শিক্ষার দিকে আহ্বান করছি। আপনি হন মিনিস্টার, হন আপনি কুলি, হন রিক্সাওয়ালা, আসুন, কোরআন আপনাকে পাল্টায় দেবে, কোরআন আপনাকে জাহান্নামের পথ থেকে নিয়ে আসবে, কোরআন আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, কোরআন আপনাকে রয়্যালিজম দেখাবে, কোরআন আপনাকে ইসলামিজম দেখাবে, কোরআন আপনাকে ন্যায়নীতি শিক্ষা দিবে, বাবার সাথে ভালো আচরণ শিখাবে, স্ত্রীর অধিকার শিখাবে, স্বামীর অধিকার শিখাবে। এই সমাজ জান্নাতের টুকরো হবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন কোরআনের কাছে আসতে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইয়াসমাউ মিনহুল উলামা, আলেমরা কোনদিন কোরআন শিখতে শিখতে তৃষ্ণা হারাবে না, শিখতেই মন চাই, শিখতেই মন চাই। আমি অহংকারের জন্য বলছি না, বিশ্বাস যদি করেন, পার ডে চাকরি করে এসে 15 বছর, এরপরেও পার ডে 10 আওয়ার্স পড়া ছাড়া 10 ঘন্টা কোরআন হাদিস না পড়লে ভালো লাগে না, ঘুম আসে না। কেন যেন আজকে মূর্খ মনে হয় নিজেকে। আর আপনি কোন দুঃখে দোকানে এভাবে বসে আছেন টিভির সামনে, এই চোখে তো সীসা ডালবে, এই সময়ের জন্য আপনাকে প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের জবাব ছাড়া, হাদিস মুসলিম শরীফ আব্দুল বিন মাসউদ থেকে বর্ণিত, 5টি প্রশ্নের জবাব ছাড়া হাসরের ময়দানে কোন ব্যক্তির হিসাব শুরু হবে না। লা তাযুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি বিমা আফনাহু। প্রথমটাই হলো আপনার টাইম আপনি কোথায় ব্যয় করেছেন, টিভির সামনে, বিসিবির সামনে, স্যাটেলাইট চ্যানেলের সামনে, ব্লু ফিল্মের সামনে। সারা দুনিয়ার সব সৌন্দর্য নারীরা, সুন্দর নারীরা, সুন্দরী নারীরা তাদের সকল সৌন্দর্য ওপেন করেছে। ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছি, যেদিন হুরের আলো জান্নাতীদের সামনে ভেসে উঠবে, লাখো কোটি সুন্দরী নারীর সৌন্দর্য, সূর্য উঠলে যেভাবে 1000 পাওয়ারের লাইট গুলো সব তছনছ হয়ে যায়, আমার জান্নাতে রেখে দেওয়া হুরদের সৌন্দর্যের কাছে গোটা পৃথিবীর আদম থেকে কিয়ামত পর্যন্ত সব নারীদের সৌন্দর্য একত্র করলে আল্লাহর তৈরি করা হুরদের 100 কোটি, 1000 কোটি, 1 ট্রিলিয়ন বছরের কোটি কোটি নারীর, একজন নারীর কোটি কোটি অংশ, কোটি কোটি অংশ থেকে একটা অংশ যদি সৌন্দর্য ওপেন করা হয়, পৃথিবীর সব চলে পড়ে সাক্ষাৎ হয়ে যায়। সুতরাং তোমরা যে যুবকেরা সিদ্ধান্ত নিয়েছো জান্নাতের হুরদের সাথে তোমাদের সাক্ষাৎ হোক, এইভাবে আর জীবন কাটায় না বাবা। ও ছেলেরা, আমরাও যুবক ছিলাম তোমার মতো একদিন, বুঝি নাই, তবে কোরআন আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আমরা এখন সুখে আছি,
আমরা এখন ভালো আছি যতটুকু সুস্থ কোরআনের নিয়ামতের বদলে, আর তুমি যতটুকু অসুস্থ কোরআন প্রত্যাখ্যান করার কারণে। আসো কোরআন শিখি, কোরআনের রাজনীতি করি, কোরআনের অর্থনীতি করি, কোরআনের সমাজনীতি করি। আমার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবন পাল্টাবে, আমাদের দেশের জীবন পাল্টাবে, আমাদের বাবা মা সকলের জীবন পাল্টাবে। সর্বশেষ বলছেন রাসূল, লা তানকাদিয়া যাইবো, কোরআনের কোন চ্যালেঞ্জ কোনদিন আনচ্যালেঞ্জ হবে না। কোরআন কোনদিন আনচ্যালেঞ্জ হবে না। সকল বিজ্ঞানীকে চ্যালেঞ্জ করে গেলাম, কোরআনের ত্রুটি, কোরআনের মফহুমের ত্রুটি কিয়ামত পর্যন্ত বের করতে পারবো না। তোমরা আদালতে মামলা করতে পারবা, কিন্তু স্কলাররা যখন বলবে, আমাদের ওলামায়ে কেরাম যখন বলবে, ট্রেনের সামনে রিক্সা পড়লে যে অবস্থা তৈরি হয়, আমাদের বিশ্ববিখ্যাত আলেমরা এখনো জীবিত। তোমাদের দাবির কাছে, তোমাদের দাবি আমাদের কোরআনের কাছে, তোমাদের দাবিটা হবে রিক্সাওয়ালা, রিক্সার ড্রাইভিং। ট্রেনের সামনে রিক্সা পড়লে যা হয়, আমাদের আলেমরা হবে এই পর্যায়ে রিক্সা। পারবে না তোমরা। বলছে লা তানকাদিয়া বিহি আজাইবুহু ওয়াল্লাযী আল্লাহু আকবার তানতাহিল জিন ইযা সামিআতহু, জিনরাও আশ্চর্য হবে, সবাই আশ্চর্য হবে কোরআনের শিক্ষা দ্বারা। এরপরে বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে তারা সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে শাসন করবে, পরিবারকে, ব্যক্তিকে, নিজেকে, সমাজকে, রাষ্ট্রকে, তারা এই ইনসাফ কায়েম করতে পারবে। ওমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন যে আমল করবে তার আমল কোনদিন নষ্ট হবে না। ওমান দাআ বিহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, কোরআনের পথে যাদেরকে ডাকবে, যিনি ডাকবেন উভয় গ্রুপ জান্নাতের পথে যাবে। আমি আলোচনা শেষ করছি, দুইটা তিনটা রিকোয়েস্ট করছি। হ্যাঁ, আনা উসিবি নাফসি ওয়া উসিকুম আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। এক নম্বর কাজ হলো জীবনে কোনোভাবেই শিরিক করব না। শিরিক চিন্তার শিরিক আছে, আদর্শের শিরিক আছে, ভয়ের শিরিক আছে, ইবাদতের শিরিক আছে, উলুহিয়তের শিরিক আছে, রুবুবিয়তের শিরিক আছে। কোন শিরিকে নিজেকে জড়াবেন না, যদি হাসরের ময়দানে ইমানদার হয়ে উঠতে হয়। দুই, আমলের ভিতরে বেদাত ঢুকাবেন না। বেদাত ওইভাবে আমল নষ্ট করে যেভাবে শিরিক আমল নষ্ট করে, বেদাতকে হাউজে কাউসার পাবে না। তিন, কবিরা গুনাহে জড়িত হবেন না। চার, কোনোভাবেই হারাম খাবেন না, কোনোভাবেই হারাম খাবেন না, কোনোভাবেই হারাম খাবেন না, কোনোভাবেই রক্ত অপবিত্র করবেন না, কোনোভাবেই চিন্তা অপবিত্র করবেন না। আমার আল্লাহ যেগুলো হারাম বলেছেন এগুলো চূড়ান্ত হারাম, এগুলো মানবতার ক্ষতি, এগুলো আদর্শের ক্ষতি, এগুলো চিন্তাধারার ক্ষতি। সর্বশেষ, কোন সত্যাশ্রয়ী মানুষের বিরুদ্ধে সমাজের কোন অংশে দাঁড়াবেন না। কোন ন্যায় প্রতিষ্ঠার কাজে আন্দোলনরত মানুষের বিপক্ষে ভোট দিবেন না। মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে হয়রানি করবেন না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করবেন না, মানুষের অন্যের সন্তান নিয়ে হিংসা করবেন না, মনের ভিতরে ক্ষোভ রাখবেন না। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আমার এই অবসরেও যে কটা কথা বললাম, একটি শব্দেও যদি কেউ কষ্ট পান, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি মাপ চেয়ে নিচ্ছি। আপনার মনে কষ্ট দেওয়ার জন্য এত দূর আসিনি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে, আপনাকে, আপনাদেরকে, আমাকে, আমাদেরকে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, হারাম মুক্ত খাবারের ব্যবস্থা যেন করে দেন, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।